জানো তো বন্ধুরা, সবাই তো আমরা অনেক ধরনের টমেটাম দেখেছো, কিন্তু এই ধরনের টমেটাম কেউ দেখেনি। এই টমেটামটা কম বেশি আমরা সবাই জানি, এই টমেটামটা সবাই আমরা খাই। তো যাই হোক, আজকের আমরা এই টমেটামটা মানে প্রত্যেক মানুষ আমরা চিনি। তো আজকের আমি একটা টমেটাম দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের এই টমেটামটা পাহাড়ি টমেটাম। এটা কাঁচাবেলায় তিতো, আর পাকলে মিষ্টি, মিষ্টিও না, টক মতন। এটা সবসময় আমরা খেয়েই থাকি। আর এটা পাহাড়ি টমেটম বলে। তো শুভ সকাল বন্ধুরা, যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আশা করি আজকের দিনটা সবার ভালো কাটুক। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, কাজ ঘরটা মুছে নিচ্ছি। আর এখানে আজকে সূর্য উঠে গেছে, আর মেয়ে দুটো ঘুমাচ্ছিল, তো ওদের বড় মেয়েকে তুলে নিয়েছি। নিয়ে জানো তো, ওর মাথার চুলটা এতটাই বেড়ে গেছে, ভাবছি যে কেটে দেবো। তা কদিন ধরে ভাবছিলাম বাড়ি যাব, কিন্তু এখানে ঠান্ডা, বাড়িতে গেলে আবার গরম। তো সকালে মেয়েকে তুলে নিয়েছি, দুই মেয়েকে দুধ খাইয়ে নিয়েছি। মেয়েকে, বড় মেয়েকে একটু করে পড়তে বসিয়েছি। কেন, অনেক দিন ধরে ওকে একটু করে পড়তে বসালে কি বলো তো, ওর এখন বয়স 3 বছর পূর্ণ হয়নি। তো দুই মেয়েকে সত্যি কথা বলতে সকাল থেকে আর সন্ধে পর্যন্ত সামলানো না, একাই পেরে উঠি না। কখনো মেয়েটাকে পিঠেতে বেঁধে নিই, কখনো বুকে বেবি ক্যারি করে নিই, যতটুকু পারি। আর এখানে নামার বলতে কেউ নেই। বরের সাথে এসেছিলাম একসাথে, কিন্তু বর তো সেরকম একটা কাছে থাকে না, ডিউটির জন্য দূরে দূরে চলে যায়। 3 দিন 4 দিন 5 দিন বাদে বাদে বাড়ি আসে। তো যাই হোক, আর এখানে নামার মতন কেউ নেই। তাই এখানে মেয়েকে সকালে পড়তে বসিয়ে দিয়েছি, আর ওদের দুজনকে দুধও খাইয়ে নিয়েছি। সকালে এখানে রোদ আসে, অনেকটা সকালবেলা রোদ তাড়াতাড়ি চলে আসে, আবার 12টা না বাজতে বাজতে রোদ চলে যায়। তো দুই মেয়েকে, বড় মেয়েটাকে একটু পড়তে বসিয়েছিলাম, আর আমার যা কাজ ছিল সকালে বাসি কাজ সব সেরে নিয়েছি। আর এখানে আমার বড় মেয়েটা একটু ঠান্ডা মতন, আর ছোটো মেয়েটা একটু খুব বদমাইশ। তো যাই হোক, সকালবেলা যতটুকু কাজ পেরেছি সেরে নিই, ওরা ঘুমিয়ে থাকলে। তো তারপর স্নান টান করে ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে, আর ছোটো মেয়েটা খুব কান্না করছিল কোলে ওঠার জন্য। তা আমার কাছে তো কেউ নেই ধরার মতন। বাড়িতে থাকলে সবাই নেয়, আর কলকাতাতে এমন একটা না, কেউ কারোর বাচ্চা বা কেউ কারোর বাড়িতে যায় না, এটাই তো সব জায়গায় নিয়ম। যাই হোক, আমাদের বেশি কলকাতাতে হয়। তো মেয়েকে পিঠেতে বেঁধে নিয়েছি, তা ও জেগে থাকতে থাকতে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে। আর এখানে যে কারোর কাছে দিয়ে যে আমি কাজ করব, সেরকম কোনো উপায় নেই। বড় মেয়েটা ঘরে খেলছে, আর আমি রান্নাঘরে এসে ওকে পিঠে বেঁধে নিয়ে যত বাসন ছিল, যত কিছু ছিল সব কিছু ধুয়ে নিয়েছি। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করেছিলাম ডাল, আলু ভাজা। আর আমার দুই মেয়ে ডিম ভাজা, আলু ভাজা হলে আর ডাল হলে ওরা খুব খুশি। আজকের ওইটাই রান্না করব। আর আজকে কি বলো তো, এত কষ্ট হয়, এত কষ্ট হয় দুই মেয়েকে সামলানো, যাদের আছে তারাই বোঝে। আর আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো।